নমস্কার বন্ধুরা, আপনারা দেখছেন জব আইডিয়া ইউটিউব চ্যানেল। বন্ধুরা, বাংলার আবাস যোজনার উপভোক্তাদের জন্য দারুণ সুখবর। বন্ধুরা, আপনারা জানেন যে বাংলার আবাস যোজনা প্রকল্পের মাধ্যমে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় 12 লক্ষ উপভোক্তাকে 1,20,000 টাকা করে দেবে, যার মধ্যে বন্ধুরা প্রথম কিস্তির 60,000 টাকা ইতিমধ্যে দেওয়া হয়ে গেছে। এবার দ্বিতীয় কিস্তির টাকা দেওয়া শুরু হবে। দ্বিতীয় কিস্তির টাকা দেওয়ার তারিখ প্রকাশ করল নবান্ন। তবে বন্ধুরা, অনেকেই দ্বিতীয় কিস্তির টাকা পাবে না। তো বন্ধুরা, বাংলার আবাস যোজনার দ্বিতীয় কিস্তির টাকা কবে দেওয়া শুরু হবে, কারা দ্বিতীয় কিস্তির টাকা পাবে না, সমস্ত কিছুই জানাবো আজকের এই ভিডিওতে। তাই বন্ধুরা, ভিডিওটিকে পুরোপুরি দেখবেন। ভিডিওটি পুরোপুরি দেখার সাথে সাথে বলবো বন্ধুরা, আপনারা যারা আমাদের চ্যানেলে নতুন দর্শক, চ্যানেল সাবস্ক্রাইব করে অল নোটিফিকেশন বেলটি অন করে নেবেন বিভিন্ন সরকারি প্রকল্পের আপডেট সবার প্রথম পাবার জন্য। চলুন বন্ধুরা, আজকের ভিডিওটি শুরু করা যাক। দেখুন বন্ধুরা, আজকের এই প্রতিবেদন বাংলার আবাসের দ্বিতীয় কিস্তির টাকা দেওয়ার তারিখ, কারা টাকা পাবে, কত তারিখ দেবে। তো বন্ধুরা, বাংলার আবাস যোজনার দ্বিতীয় কিস্তির টাকা কবে থেকে দেওয়া শুরু হবে, কারা এই দ্বিতীয় কিস্তির টাকা পাবে, চলুন বিস্তারিত জেনে নেওয়া যাক। দেখুন বন্ধুরা, মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের কথা মতো এবার আবাসের দ্বিতীয় কিস্তির 60,000 টাকা দেওয়া শুরু হবে, যার জন্য বর্তমানে সবার বাড়ি বাড়ি গিয়ে ছবি তোলার কাজও শুরু করেছে প্রশাসন। ব্লকে ব্লকে গিয়ে লিস্ট দেখে সরকারি আধিকারিকরা ফোনের ক্যামেরা দিয়ে তুলছেন ছবি, সাথে ভিডিও করা হচ্ছে। বিগত ডিসেম্বরে অথবা জানুয়ারি মাসে যারা যারা প্রথম কিস্তির 60,000 টাকা পেয়েছিল, তাদের সকলের এবার দ্বিতীয় কিস্তির লিস্টে নাম তোলার কাজ চলছে। বন্ধুরা, প্রধানমন্ত্রী আবাস যোজনার টাকা দেওয়া বন্ধ হওয়ার পর রাজ্য সরকার নিজস্ব তহবিল থেকে 1,20,000 টাকা করে দিচ্ছে আবাসের উপভোক্তাদের। বাংলার বাড়ির প্রথম কিস্তির 60,000 টাকা ধাপে ধাপে পাঠানোর ফলে কোনো উপভোক্তা আগে, আবার কোনো উপভোক্তা পরে টাকা পেয়েছেন। তবে ভেরিফিকেশন করে দেখা হচ্ছে আবাসের 60,000 টাকা নিয়ে সেই উপভোক্তা বাড়ি তৈরির কাজে লাগিয়েছে কিনা। এই সব নিয়ে নজরদারি চালাতে নির্দেশ দিয়েছে রাজ্য প্রশাসন। বাংলার বাড়ির দ্বিতীয় কিস্তির টাকা কবে থেকে দেওয়া হবে, কাদের ব্যাংকের অ্যাকাউন্টে এই টাকাটি ঢুকতে পারে, সমস্ত কিছু বিস্তারিত আলোচনা করা হলো। দেখুন বন্ধুরা, মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের নির্দেশে বিডিও, এসডিও, ডিএম এই সমস্ত সরকারি আধিকারিকরা উপভোক্তাদের বাড়ি বাড়ি গিয়ে যাচাই করছেন যে বাড়ির টাকাটি পাওয়ার কতদিন পর বাড়ি তৈরির সামগ্রী কেনা হয়েছে। অর্থাৎ ইট, পাথর, বালি, সিমেন্ট যা যা রয়েছে সামগ্রী কতদিন পর কেনা হয়েছে, কি কি কেনা হয়েছে, কতটা কাজে লেগেছে, কতটা বাকি রয়েছে, ওই সামগ্রী দিয়ে কতদূর পর্যন্ত বাড়ি তৈরির কাজ সম্পূর্ণ হয়েছে, সবটাই কিন্তু দেখছে রাজ্য প্রশাসন। তারপর সেই নতুন পাকা বাড়ির ছবি তুলে সেগুলো কিন্তু ওয়েবসাইটেও আপলোড করা হচ্ছে। আধিকারিকরা সংবাদ মাধ্যমে জানিয়েছেন, সার্ভে করার পরেই দ্বিতীয় কিস্তির লিস্টের উপভোক্তাদের নাম তোলা হচ্ছে। অর্থাৎ এই সমস্ত কাজগুলি, ছবি তোলার কাজ, ওয়েবসাইটে আপলোড করার কাজ হয়ে গেলে আপনাদের দ্বিতীয় কিস্তির লিস্টে নাম উঠেছে। সরকারি গাইডলাইন অনুযায়ী আবাস যোজনায় 3 দফায় টাকা দেওয়ার পদ্ধতি বন্ধ করে 2 ধাপে টাকা দেওয়ার পদ্ধতি অবলম্বন করেছে রাজ্য সরকার। অর্থাৎ যারা প্রথম দফায় 60,000 টাকা পেয়েছে, এবার দ্বিতীয় ধাপে 60,000 টাকা পাবে। এবার দেখুন বন্ধুরা, বাংলার আবাস যোজনার দ্বিতীয় কিস্তির টাকা কবে দেওয়া শুরু হবে, কারা এই টাকা পাবে না। বন্ধুরা, বাংলার বাড়ির নিয়মে কিছুটা পরিবর্তন আনা হয়েছে। প্রথম দফায় জানালা অথবা লিন্টন পর্যন্ত কাজ না করা থাকলেই আধিকারিকরা সেই বাড়ির ছবি তুলে ওয়েবসাইটে আপলোড করার পরেই কিন্তু কিছুদিনের মাথায় সেটি কিন্তু রিজেক্ট হয়ে যাচ্ছে। বাড়ি তৈরির কাজ এগিয়ে রেখেছেন, তাদের বানানো বাড়ির ছবি সহ তথ্য সংগ্রহ করা হচ্ছে। আর যারা বাড়ির কাজ করছেন না, তাদের কিন্তু একটি ফিক্সড ডেট বলে দেওয়া হচ্ছে বাড়ি তৈরি করার জন্য। অর্থাৎ ওই ডেটের মধ্যে কিন্তু তাদেরকে বাড়ি বানিয়ে ফেলতে হবে। কারণ মুখ্যমন্ত্রীর ঘোষণা অনুযায়ী আবাসের দ্বিতীয় কিস্তির টাকা 2026 সালে বিধানসভা ভোটের আগে আবাসের সব উপভোক্তাকে চলতি 12 লক্ষ ছাড়াও 16 লক্ষ উপভোক্তাকে টাকা দেওয়া হবে। আর এই টাকা নির্ধারিত সময়ের আগেই সকলের ব্যাংকে ঢুকবে।
নবান্নের বিশেষ আধিকারিক সূত্রে খবর, মে মাস থেকেই আবাসের দ্বিতীয় কিস্তির টাকা দেওয়া হতে পারে। অর্থাৎ বন্ধুরা, আবাস যোজনা প্রকল্পের দ্বিতীয় কিস্তির টাকা মে মাস থেকে দেওয়া হতে পারে। আবাসের দ্বিতীয় কিস্তির টাকা 12 লক্ষ উপভোক্তা পেতে চলেছেন। তবে বন্ধুরা, এই টাকা তারাই পাবেন যারা বাংলার বাড়ির নিয়ম মেনে বাড়ি তৈরি করেছেন। এছাড়া বন্ধুরা, জানা যাচ্ছে যারা ওয়েটিং লিস্টে আছে সেই সকল 16 লক্ষ উপভোক্তাকেও বাংলার বাড়ির আবাস যোজনার টাকা খুব তাড়াতাড়ি দেওয়া হতে পারে।